বাংলাদেশ আরাঙ্গুনিয়া মহিলা দলের সভানেত্রী বানাইছি। আপনাদের এখানে আরেকজন আছে লম্পট বলি আমি তাকে, মোতালেব সাহেব শ্রমিক দলের, উনি আমাকে নিয়ে দিয়েছিল ওই মহিলাকে। উনি কি রকম লোক আপনারাই জানেন, আপনারাই জানেন কি রকম লোক। আমি আপনাদের কাছে শুধু এই জন্য আসছি, আমি একটা ভুল করেছি। আমার সকল ভাইরা সবসময়, আমার সাংবাদিক ভাইরা, আমার ভাইদের কাছে আমি অনুরোধ করছি, সবাই আমাকে ফোন করতে করতে আমার মাথা পাগল করে ফেলছে। আপনারা কেন আওয়ামী লীগকে মহিলা দলের সভানেত্রী করছেন? মহিলা লীগ কেন মহিলা দলের সভানেত্রী করছেন? কসম আল্লাহ আমি জানতাম না। আমি আপনাদের কাছে বিশেষ করে বলতেছি, আমি জানতাম না, আমরা কেউ জানতাম না, আমি জানতাম না, আমার সভানেত্রীও জানতো না। আমরা জানতে পারছি অনেক পরে, 5 তারিখের পরে জানতে পারছি। একটা কথা জানতাম, অনেক আনন্দ লাগতো। যতবার মিটিং থেকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে মিটিং থেকে করে সে যতবার বাড়িতে আসতো, ততবার শানু আমাকে ফোন করে বলতো, আপা আমার ছেলেকে মারছে, লাশ বানিয়ে ফেলছে, মেডিকেল পাঠাই দিছি। আমি মনে করতাম আওয়ামী লীগেরা মারতো। যখন 5 তারিখের পরে আমি জিয়ানগরে ফুল দিতে আসছি, তখন আমার ছাত্র ছেলেরা বলতেছে, বিএনপির ছেলেরা বলতেছে, যতবার মিটিং থেকে আসতো ততবার তাদের ছেলেকে আমরা ফিরতাম। কেন তারা বিএনপির মিটিং এ গেছে, কেন বিএনপির মিটিং এ যোগ দিছে? তার মাকে তো পারি না, তার ছেলেদেরকে পিটি। আমি ওটা শুনে কিন্তু আমার গা শিউরে উঠছে। কি বললে হয়তো ওরা তো আওয়ামী লীগ ছিল, ওরা বিএনপি কেন করতে গেল, বিএনপিতে কেন যোগ দিল? আমরা ফিরতাম যে, আমরা বিএনপির লোক ছেলেরা ফিরতাম যে ওর ছেলেকে। তাহলে আপনারা আমাকে ভুল বুঝবেন না, দয়া করে। আমি জানতাম না ওরা মহিলা লীগ ছিল বা কি ছিল। আপনারা যখন জানছেন, সবার কাছে আমি মাপ চাচ্ছি। সেকান্দর মিয়া তাকে নিয়ে এখন মানে ভ্রমণে যায়, সে আমাকে ফোন করে বলতেছে, আপনি একজন উত্তর জেলা মহিলা দলের নেত্রী হয়ে কিভাবে আপনি একজন মহিলা লীগকে সভানেত্রী বানিয়েছেন? কিছুদিন পরে শুনতেছি ওনাকে নিয়ে নাকি উনি ভ্রমণে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনাদের ভাইরা, আমার বোনেরা, আমার সাথে যারা নেত্রীরা আছেন, আমি আমার একজন এই স্বৈরাচারী দমনের একজন মুক্তিযোদ্ধা আমাদের কাছে আছে, সংগ্রামী। আমি সবার কাছে আগ্রহ করব, দয়া করে আপনারা কোনো স্বৈরাচারকে সদস্য সংগ্রহ করতে দিবেন না, কোনো স্বৈরাচারকে আমার সংগ্রহ করতে দিবেন না। আপনারা অতীতকে ভুলে যাবেন না, অতীতের কষ্টের কথা ভুলে যাবেন না। আপনারা কেউ অতীতকে ভুলবেন না, 17 বছরের কষ্টের কথা কেউ ভুলবেন না। আমি যদি জানতাম আজকে সেই বুক আমি ভুগতেছি, আমার আজকে 37 বছর বয়সে কোন কর্মী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। ওই স্বৈরাচার নিয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। আরো শুনতেছি এখানে নাকি আমাকে দেখার জন্য আসছিল, দেখতেছি না কোথাও। আমি স্যার, আমি আল্লাহ ছাড় দে, একটু ছেড়ে দে না, কিন্তু আমিও কিন্তু একজন সত্যিকারের মার্শাল বলে, আমি একজন মার্শালের একজন ট্রেনার বলে আমি সেদিন তোমাকে ছেড়ে দিয়েছিলাম, এবং নেত্রী বলে। আমি কিন্তু তোমার অস্তিত্ব ছিল না, এগুলো করা ভালো না। আপনাদের সবাইকে বলবো, কখনো আপনারা কর্মী হয়ে নেতা নেত্রীর সামনে সম্মানজনকভাবে থাকবেন। এখানে আমার ভাইরাও আছে, আমি সবাইকে বলবো আওয়ামী লীগের মতো কেউ করিয়েন না।